ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে গ্রাফিক্স ডিজাইনের তৃতীয়তম ক্লাস, সরি, আজকে হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয়তম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ফেসবুক কভার ডিজাইন করতে হয়। আমরা তার আগে একটু কোর্স মডিউলটা দেখি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করা ছাড়াই শুরু করে দিয়েছি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো আমরা তার আগে একটু কোর্স মডিউলটা সম্পর্কে দেখি। আমাদের কোর্সে যা যা করানো হবে তার একটা হচ্ছে আমাদের একটা কোর্স মডিউল আছে, ওইটা আগে দেখে নেই। ওকে, ফার্স্টে হচ্ছে আছে ফেসবুক পোস্ট ডিজাইন। ফেসবুক পোস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখানো হয়েছে, আমাদের একেবারে শুরুতে একটা ক্লাস হয়ে গেছে, অ্যাডভান্স ক্লাস, ওইখানে আমি করে ফেলেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে অলরেডি আমরা করে ফেলেছি, এই যে ডিজাইনটা অলরেডি আমরা করে ফেলেছি, সে কারণে এটা আর আমি দেখাইলাম না, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা একটা ফেসবুক কভার ডিজাইন করব। এই যে আমরা যদি এখানে তাকাই, এই যে পরবর্তীতে আছে হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। ওকে, তো তার জন্য আমরা যে কাজটা করব, সরাসরি চলে আসবো পিকচার ল্যাবে, ঠিক আছে? ওকে, পিকচার ল্যাবে আসার পর আমরা একটা কভার সাইজ নিব, ঠিক আছে? ওকে, আমরা ফার্স্টে এই টেক্সটটাকে ডিলিট করব, তারপর থ্রি ডটে ক্লিক করব এন্ড থ্রি ডট থেকে ইমেজ সাইজে ট্যাপ করব। ওকে, সো ইমেজ সাইজে ট্যাপ করার পর এই যে কাস্টম অপশনে একটা ট্যাপ করে এখান থেকে ফেসবুক কভার আর্ট এটাকে সিলেক্ট করে তারপর ওকেতে প্রেস করব। তারপর ফেসবুক কভারের যে সাইজটা এটা অটোমেটিক্যালি চলে আসবে। আর আপনাদের যদি একটু কম বেশি বা বড় প্রয়োজন পড়ে তার জন্য এই যে সাইজে ট্যাপ করবেন, সাইজটাকে একটু একটু করে বাড়াবেন, ঠিক আছে? সো আমি হচ্ছে 990 যদি বাড়াই তাহলে আমার এটা কিন্তু আরো কমে গেল। ওকে, সো এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। ওকে, আমি যদি এখান থেকে 370 দেই তাহলে আমার এটা কিন্তু হালকা একটু বাড়ছে, উপরের দিকে হালকা একটু বাড়ছে, আপনারা যদি খেয়াল করেন, ঠিক আছে? সো এটা আপনাদের যার যতটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, তারপর আমরা এখানে ট্যাপ করব, তারপর এখান থেকে সরি, এখানে ট্যাপ করব, তারপর এখান থেকে এই যে কালারে চলে যাব। কালারে গিয়ে আমাদের যে কালারটা প্রয়োজন আমরা সেই কালারটাকে সিলেক্ট করে দিব। ওকে, সো আমি আপাতত হোয়াইট কালারটাকে রাখতে চাই। সো আপাতত আমাদের এই হোয়াইট কালারটাকে থাকলো। ওকে, তারপর আমি চলে যাব এই যে অপশনে, এখান থেকে আমি চলে যাব শেপে, এই যে শেপ অপশন, শেপ থেকে আমি একটা শেপ নিব, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট আমি যদি শেপ নেই, আমার মনে হয় আমার এই যে শেপটা আছে এটা কাজে লাগবে। দেন হচ্ছে এটাকে আমি ব্ল্যাক কালার করে দেবো, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট ব্ল্যাক কালার করে দিয়ে এই শেপটাকে নিয়ে নিলাম। ওকে, সো নেওয়ার পর আমি এটাকে একটু বড় করব, বেশি না, এতটুকুই থাকবে। দেন টিক মারে ক্লিক করব এন্ড চলে যাব রুটেট অপশনে। ওকে, এই যে অপশনগুলো আছে এখান থেকে এই যে রুটেট খুঁজে বের করে নেবেন, এই যে রুটেটে ট্যাপ করার পর আমি এটাকে ফুললি 180 ডিগ্রিতে রুটেট করে ফেললাম। ওকে, তো তারপর আমি যে কাজটা করব, চলে যাব এই যে পজিশন অপশনে, পজিশন থেকে আমি এটাকে পজিশনে বসাই দিচ্ছি। ওকে, সো আমার পজিশনটা হবে একেবারে শেষের দিকে। ওকে, সো আমি যদি এটাকে বসাই, আহ, এখানে আমি বসাইতে চাবো। ওকে, অলমোস্ট এখানে বসানোর পর উপর থেকে এই যে লেয়ার ট্যাপ করে এটাকে কপি করব। কপি কিভাবে করতে হয় আমাদের ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছে। ওকে, ওকে, দেন হচ্ছে আমি এটাকে যে কাজটা করব, আবার চলে যাব রুটেট, রুটেট থেকে এটাকে 90 ডিগ্রি করে দিব, ঠিক আছে? ওকে, জাস্ট শূন্য করে দিলে হবে আর কি। ওকে, তারপর আমি যে কাজটা করব আবারও চলে যাব পজিশনে। ওকে, পজিশনে নিয়ে আমি এটাকে জাস্ট এই যে এখানে বসাই দিব, ঠিক আছে? ওকে, আমার এটা বসানো হয় নাই, আমি জাস্ট অ্যাডজাস্ট করে বসাই দিচ্ছি। ওকে, সো আপনাদের ক্ষেত্রে আপনাদের যেভাবে প্রয়োজন সেভাবে বসাই দিতে পারেন। ওকে, আমি জাস্ট বসাই দিচ্ছি, আমার পজিশনটা যেভাবে হবে আমি জাস্ট ওইভাবে বসাচ্ছি আর কি। সো আমি চাইলে এটা পুরোটা একটা শেপের মাধ্যমেও করতে পারতাম, বাট আমি এখানে দুইটা শেপ ইউজ করছি যাতে করে একটু অ্যাট্রাকটিভ করতে পারি। বাট আপনারা চাইলে একসাথেও করতে পারেন।
ওকে, আমি তার আগে এটাকে আরেকটু রোটেট করতে চাইবো। ওকে, আচ্ছা, এটা রোটেট করলে আসলে হচ্ছে না। তো আমার কাছে মনে হয় রোটেট করা যাবে না। আমি যেটা চাচ্ছিলাম ওটা আসলে করলে ওটা নষ্ট হয়ে যাবে, আমি যেটা দেখতেছি। তো আমি ডিজাইনটাকে নষ্ট করতে চাই না। ওকে, সো আমি এগুলা পজিশন থেকে সবসময় করি যাতে করে আমার পজিশন গুলা ঠিক থাকে। ওকে, সো আপনারা চেষ্টা করবেন পজিশন থেকে করার, তাহলে বা আপনার যে ডিজাইনটা থাকবে ওটার নষ্ট হওয়ার পসিবিলিটিসটা থাকবে না, ঠিক আছে? ওকে, বাট এখানে মিলতেছে না। সো আমার কাছে মনে হয় যে কোনো একটা শেপকে রিমুভ করে ফেলা উচিত। সো রিমুভ করে জাস্ট আমাকে বসাইতে হবে, আমি যেটা দেখতেছি। ওকে, সো আমি চেষ্টা করছিলাম যে ওইভাবে করার, বাট ওইভাবে হবে না। যেহেতু ওইভাবে হবে না, আমার ওইভাবে করা যাবেও না। সো এরপর আমাকে যে কাজটা করতে হবে, এখানে আরো দুইটা শেপ নিতে হবে, সেম শেপ গুলা, যে শেপ গুলো আমি এখানে বসাইছি, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট এটাকে কপি করব, কপি করার পর এটাকে একটু লম্বা করে ফেলবো। ওকে, সো তারপর এটাকে আমি একটা কালার করে দিব, রেড কালার। ওকে, সো এটা আমার রেড কালারের প্রয়োজন। রেড কালার থেকে একটু গাঢ় হবে আমি চাচ্ছিলাম। ওকে, সো আমার এটা ঠিকঠাক আছে। ওকে, সো আমি জাস্ট এটাকে চিপা করে ফেলবো। ওকে, তারপর আমি যে কাজটা করব, এটাকে একেবারে ওইটার মতো করে রোটেট করে নিব। রোটেট করে আমি এটাকে এখানে বসাবো, ঠিক আছে? ওকে, সো আমি এটাকে বসানোর চেষ্টা করছি। ওকে, এখন আমি পজিশন থেকে বসাবো, আমার এভাবে হবে না। সো আমি তার জন্য পজিশনটাকে ব্যবহার করব। ওকে, ওকে, সো আমি এটাকে এই পজিশনটাকে রাখতে চাই। রাখার পর এটাকে লক করে ফেলবো, সেম ভাবে এটাকে কপি করে ফেলবো। কপি করার পর এটাকে উল্টা করে দিব, মানে এই দিকে রোটেট করে ফেলবো। ওকে, সো করার পর এটাকে আমি এই পজিশনে রাখবো। ওকে, সো আমি এটাকে যে কাজটা করব আর একটু ছোট করে ফেলবো। ওকে, আমি এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। এটা টোটালি হচ্ছে আমি আমার মন মতন করে করছি। আপনাদের ক্ষেত্রে যেটা হবে, গ্রাফিক্স ডিজাইন টোটালি হচ্ছে নিজের ব্রেইনের উপরে ডিপেন্ড করে এবং নিজে কিভাবে ক্রিয়েটিভ ডিজাইন করবেন ওইটার উপরে ডিপেন্ড করে। গ্রাফিক ডিজাইন কখনো অন্যের ডিজাইনকে কপি করে শিখে ফেলাটা আসলে আমার মতে উচিত না। আমার মতে নিজে ক্রিয়েটিভ ভাবে কিছু করাটা আসলে গ্রাফিক্স ডিজাইন। তো সেই কারণে আমি আমার যখন যেটা ভালো লাগে, যেভাবে মন চায় আমি ওইভাবে করি। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেভাবে আপনাদের ব্রেইনটাকে খাটিয়ে ভালো ডিজাইন করতে পারবেন সেটাই বিশ্রায় হবে আপনাদের জন্য। ওকে, সো আমি এটাকে দেখি আহ যদি আরেকটু উপরের দিকে নেওয়া যায়। আমি যেটা চাচ্ছিলাম হুবহুব ওইটা পাচ্ছিলাম না, হুবহুব ওইটা পাইলে আমার জন্য একদম বেস্ট অপশন হইতো। ওকে, সো আমি জাস্ট এটাকে এভাবে রাখতে চাইবো, এভাবে না। ওকে, হয়েছিল তো, বাট আমি তো লড়াই ফেললাম। ওকে, আমি পেয়ে গেছি অলরেডি আমি যেটা চাচ্ছি। ওকে, আমি এভাবে চাচ্ছিলাম আর কি, একেবারে কোনাকুনি ভাবে মিলিয়ে সুন্দর একটা শেপ আকারে দেওয়ার জন্য। বাট আমি যেটা চাচ্ছিলাম সেটা হবে এই যে এটা এভাবে, এই যে কর্নারটার সাথে মিলবে। বাট এরপর আমি যে কাজটা করবো আবারও শেপে যাব। ওকে, সো আমি কর্নারটার সাথে মিলাই রাখতে চাচ্ছিলাম আর কি। ওকে, অলমোস্ট হয়ে গেছে, আমি যেটা চাইছি ওটা আমি পেয়ে গেছি অলমোস্ট। ওকে, তো আমি এটাকে রাখতে চাই, তারপর এটাকে আমি এই যে এভাবে করে ফেলবো। এখন আমি চাচ্ছিলাম
তার আগে এই শেপ গুলাকে অপাসিটিটা একটু কমিয়ে দেখতে কেমন হয়। সো হালকা যদি আমি 90% কমাই, হচ্ছে না। আমি না কমাবোই না, যেভাবে আছে এভাবে থাকবে। বাট আমি যে ব্ল্যাক কালার শেপটা আছে, ব্ল্যাক কালার যে শেপটা আছে ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু ফাঁকা আছে, আমি ফাঁকাটাকে যদি পিছনের দিকে নিয়ে আসি কেমন হয় একটু দেখি। ওকে, ওকে, খারাপ না, অবশ্যই ভালো লাগছে। সো ওকে, সো আমি এটাকে লক করে ফেলবো। লক করার পর এরপর আমাকে আবারও শেপে যাইতে হবে। শেপে গিয়ে একটা গোল কালারের শেপ নিতে হবে, দেন হচ্ছে ওটাকে একটা ব্ল্যাক কালার দিব। ওকে, ওকে, ব্ল্যাক কালার দেওয়ার পর আমি যে কাজটা করব, এই শেপটাকে আরো ছোট করব, এই যে এতটুকুই রাখবো। রাখার পর একটা টিক মারে ক্লিক করব। ওকে, তো টিক মারে ক্লিক করার পর আমি দেখি আর একটু ছোট করা যায় কিনা। ওকে, করা গিয়েছে অলমোস্ট। সো তারপর আমি এটাকে পজিশন থেকে জাস্ট এই যে এইখানে একটা পজিশনে আমি বসাইতে চাচ্ছিলাম, দেখি কেমন হয়। তো আশা করছি ভালোই লাগবে। ওকে, আমি যেটা চাচ্ছি ওটা আমি পেয়ে গেছি। ওকে, থাকলো। ওকে, সো এরপর আমাকে যে কাজটা করতে হবে, আরো বেশ কিছু শেপ নিয়ে আসে এখানে বসাইতে হবে। ওকে, সো আমি যে কাজটা করব, শুরুতেই আহ কিছু শেপ নিব। এই যে গোল শেপটাকে নিব, নেওয়ার পর এটাকে আমি ব্ল্যাক কালার করব। ঠিক আছে, ওকে। তো ব্ল্যাক কালার করার পর এর অপাসিটিটা কমিয়ে দিব। কমানোর পর এর স্টক অপাসিটিটা একটু বাড়াবো। ওকে, সো বেড়ে গেল আমার স্টক অপাসিটি। সো আমি জাস্ট এটাকে ছোট করছি। ওকে, সো আমি স্টক অপাসিটিটা 2-এ রাখবো। রাখার পর টিক মারে ক্লিক করব। ওকে, সো টিক মারে ক্লিক করার পর এটাকে আমি আরো একটু ছোট করব। ছোট করার পর এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করব। ওকে, সো সিলেক্ট করার পর তারপর আমি এটাকে এই যে পজিশনে রাখবো। রাখার পর তারপর চলে যাব সাইজে, এই যে ইমেজ সাইজ, সাইজ থেকে একটু বড় করব। ওকে, সো আমি জাস্ট 3-এ রাখতেছি। ওকে, তারপর টিক মারে ক্লিক করব, দেন এটাকে আবারও কপি করব। ওকে, সো কপি করার পর তারপর আবারও এই যে পজিশন থেকে আমি এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। সো তারপর আমি কাছে নিয়ে আসার পর ঠিক এভাবে বসাবো, ঠিক যেভাবে আছে এভাবে আমি বসাই ফেললাম। ওকে, সো তারপর আমি এটাকে লক করে ফেলবো। এরপর আমি যে কাজটা করব, আমার আরো একটা শেপ নিতে হবে। এই যে এখান থেকে আমার একটা শেপ নিতে হবে। শেপটা হবে এই শেপ। আমি জাস্ট এই শেপটাকে নিব। তারপর আমি এটাকে কি কালার দিব? রেড। আপাতত রেড কালারটাই দেই। ওকে, সো যদি পরবর্তীতে ভালো না লাগে তাহলে আমি কালার চেঞ্জ করে ফেলবো। ওকে, আমি এভাবে রাখতে চাই। আমি চলে যাব রুটেডে। রুটেড থেকে এটা করতে সুবিধা হবে, কারণ আমার পজিশনটা আমার মনে হয় 90 ডিগ্রিতে পারফেক্ট। ওকে, সো তারপর আমি চলে যাব আবারও সাইজে। এই যে রিলেটিভ সাইজ, রিলেটিভ সাইজ থেকে আমি এটাকে 5-এ রাখতে চাই। 5-এ না, এক্স্যাক্টলি 4-এ রাখতে চাই। ওকে, রাখলাম 4-এ। 4-এ রাখার পর আমি এটাকে পজিশন থেকে নিয়ে যাব। ওকে, জাস্ট আমি এটাকে এখানে বসায় দিতে চাই। এখানে রাখার পর আমি এটাকে লক করে ফেলবো। ওকে, তো তারপর আমি যে কাজটা করব, আমার একটা শেপ নিতে হবে। শেপের 4টা লাইন হবে। 4টা লাইন দিয়ে আমার আরো অনেকগুলা এই ধরনের যে ইয়াগুলা আছে এগুলা তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য এটা একটু টাইম লাগবে, আপনারা একটু সময় নিয়ে করবেন। আমার কাছে মনে হয় সময় নিয়ে করলে বিষয়টা আরো বেশি সুন্দর হবে। তো আমি এটাকে রেড কালার করে দেই। ওকে, রেড না, ব্ল্যাক কালারে করে দেই। হ্যাঁ, ব্ল্যাকটা করে দিতে পারি। ওকে, সো আমি জাস্ট ছোট ছোট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে এইভাবে রোটেট করে ফেলবো। ওকে, তো তারপর আমি এটাকে লক করব। লক করার পর এটাকে আবার কপি করব। ঠিক আছে, ওকে। সো আমি এটাকে কপি করব না, আমি আরেকটা দিতে চাই। এটা দিতে চাই না, তার আগে আমি এটাকে একটা পজিশনে বসাইতে চাই। ওকে, জাস্ট আমি এটাকে এখানে রাখবো। রাখার পর এটাকে টিক মারে ক্লিক করব। ওকে, সো টিক মারে ক্লিক করার পর হ্যাঁ, ঠিক আছে। ওকে, তার আগে আমার এই যে অপশন গুলো আছে এগুলো লাগবে। সো আমি জাস্ট এই যে একটা দাগ নিলাম। নেওয়ার পর এটাকে এখানে রাখবো। ওকে, সো তারপর আমি চলে যাব শেপে। শেপ থেকে আমার অন্যান্য শেপ গুলাকে নিব। ওকে, সো আমার এই যে চার কোণা একটা শেপ লাগবে। শেপটা হবে ব্ল্যাক কালার। ওকে, সো ব্ল্যাক কালার করার পর আমি এটাকে ছোট করে ফেলবো। ছোট করার পর তারপর আমি এটাকে এই যে এখানে নিয়ে আসবো, দেন টিকমার থেকে ছেড়া দিব। ওকে, তো ছাড়ার পর আমি যে কাজটা করব, এই যে দাগটা আছে দাগটা বরাবর আমি বসাবো। ঠিক আছে, ওকে। আমার প্রত্যেকটা হবে এই দাগটা, এই যে দাগ আছে এই দাগ বরাবর প্রত্যেকটা হবে। ঠিক আছে, এট এ টাইম যা আছে আমি যতগুলো শেপ এখানে বসাইতে চাচ্ছি। ওকে, তো আমি জাস্ট করছি আর কি। তারপর আমি যে কাজটা করব, এটাকে লক করব। লক করার পর আবারও চলে যাব শেপে।
শেপে গিয়ে দেখবো আমার আর কি শেপ আছে। ওকে, সো আমি জাস্ট এই শেপটাকে নিব, নেওয়ার পর আবারও এটাতে ট্যাপ করব, ট্যাপ করার পর ছোট করব, আরো ছোট হবে। ওকে, আরেকটু বড়। ওকে, জাস্ট একটু নিচের দিকে নামবে, আমি জাস্ট পজিশন থেকে জাস্ট একটু নিচের দিকে নামাইলাম। ওকে, তো তারপর আমি এটাকে লক করব, লক করার পর আবারও আমার এই যে এইটা আছে এটাকে কপি করব, কপি করার পর দেখি আসলে সবগুলো হয় কিনা। আমি যেটা মন মতন চাচ্ছি ওটা যদি না পাই, ডেফিনেটলি আমি এটা করব না, আমি একটু ডিফারেন্ট করতে চাইবো। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে এই যে শেপটা আছে এই শেপটা একটু বড় হয়ে গেছে। তো এই শেপটাকে আমি সাইজ থেকে অলমোস্ট 4 করে দিলাম। এটাকে একটু ছোট, নিচের দিকে নিয়ে যাই। ওকে, পারফেক্ট। আমার সবগুলা যেগুলা চাইছি সেগুলা পাইলাম, বাট আমার কাছে মনে হচ্ছে মাঝখানে একটা শেপ বাজে দেখাচ্ছে। আপাতত করে দেখি, যদি ভালো লাগে তো ভালো, না হয় সবগুলোকে কাটা দিব। ওকে, তার আগে আমি এই চারটাকে অ্যাডজাস্ট করব, তার জন্য এই যে এখানে ট্যাপ করব, তারপর এই চারটাকে টিক মারে ক্লিক করব, টিক মারে ক্লিক করার পর এই যে নিচে থেকে এখানে ট্যাপ করব, দেন চারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, ওকে, সো তারপর এগুলোকে আমি ছোট করতে পারবো। ওকে, সো এরপর এগুলোকে হাইড করে ফেলবো। হাইড করার পর তারপর আমি যে কাজটা করব এটাকে কপি করব, কপি করার পর জাস্ট ক্লিক করছি। ওকে, বসাইলাম। ওকে, সো তারপর আমি যে কাজটা করব এটা এগুলোকে আবারও কপি করব, কপি করার পর আবারও নিয়ে আসবো। ওকে, সো এগুলো আমি আমার মন মতন করে বানাইতে চাচ্ছিলাম, বাট আপনাদের ক্ষেত্রে যদি আপনারা আপনাদের মন মতন করে বানাইতে চান তাহলে আপনারা বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি। ওকে, সো এরপর আমি যে কাজটা করব এটাকে আবারও কপি করব। ওকে, কপি করার পর আবারও নিয়ে আসবো। ওকে, জাস্ট আমার অলরেডি একটা চার কোণার ঘর হয়ে গেছে। আমার কাছে মনে হয় আরো একটা লাইন দেওয়া উচিত। তো আমি এটাকে কপি করব, কপি করার পর আবারও নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, জাস্ট আমি এগুলাকে এখানে বসাবো। আমার মনে হয় নিচেরটা আরেকটু নিচের দিকে যাইতে পারে। ওকে, আমার সবগুলা এখানে বসানো হয়েছে, এখন আমি সবগুলাকে অ্যাডজাস্ট করব। তার জন্য আবারও এখান থেকে সেম ভাবে এখানে ট্যাপ করব, দেন সবগুলোকে ক্লিক করব, ক্লিক করার পর তারপর এখান থেকে এই যে অপশনটাতে ট্যাপ করব, দেন এগুলো সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, সো অ্যাডজাস্ট হওয়ার পর আমি এগুলাকে এই যে এভাবে করব, করার পর আহ, যে কাজটা করব শেপ থেকে জাস্ট আমার মনে হয় আরেকটু ছোট করা উচিত। আচ্ছা, এখন তো ছোট বড় আমি আমার মন মতন করে করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, জাস্ট আমি এগুলাকে এখানে বসাই দিব। ঠিক আছে, যেভাবে আসে এভাবে রাইখা দিতে চাই। ওকে, তারপর আমি এটাকে লক করে ফেলবো। লক করার পর আমি যে কাজটা করব এখানে গোল একটা শেপ নিয়ে আসবো। ওকে, তো গোল শেপটাকে আমি আপাতত হচ্ছে রেড কালার করে দেই। ওকে, জাস্ট আমি এটাকে এই যে এভাবে রাখছি, রাখার পর টিকমারে ক্লিক করছি। ওকে, সো টিকমারে ক্লিক করার পর তারপর আমি যদি এই যে শেপের এখানে আসি, এটাতে আসলে পিকচার অ্যাড করার মতো কোনো অপশন নাই, আমি জাস্ট এটাকে এখানে রাখলাম। ঠিক আছে, ওকে, সো রাখার পর আমি এটাকে এখান থেকে লক করব, লক করার পর চলে যাব আমার গ্যালারিতে। জাস্ট এখানে ট্যাপ করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি একটা পিকচার নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, তারপর আমি যে কাজটা করব এই পিকচারটাকে এভাবে গোল করে নিব, গোল করে এখান থেকে ক্রপ করে নিব। ঠিক আছে, সো এটা যেহেতু আমাদের প্রোফাইল পিকচার হবে, তো আমাদের যেভাবে প্রয়োজন সেভাবে আমরা দিয়ে দিব, আমরা আমাদের নিজস্ব প্রোফাইল গুলা দিব। আমি জাস্ট এখানে ডেমো একটা পিকচার ব্যবহার করছি। ঠিক আছে, আপনারা আপনাদের ছবি ব্যবহার করতে পারেন। ওকে, ওকে, তারপর আমি চলে যাব পজিশনে, পজিশন থেকে এটাকে পজিশন মতে বসাই দিচ্ছি। ওকে, ওকে, সো আমি জাস্ট পিছনের যে শেপটা আছে শেপটাকে ডিলিট করে দিব একটু পর। শেপটা শুধুমাত্র আন্দাজ করার জন্য আমি আনছিলাম। ওকে, জাস্ট এটা করার পর নিচে শেপটাকে ডিলিট করব, ডিলিট করার পর আমার এই যেটা আছে এটার স্টকে যাব। এই যে স্টকে গিয়ে জাস্ট রেড কালারটাকে সিলেক্ট করে দিব। ওকে,
হয়ে গেছে। তারপর এখান থেকে আবারও যাব হচ্ছে আমি এই যে শ্যাডো, এই যে শ্যাডোতে গিয়ে জাস্ট শ্যাডোটাকে একটু দিয়ে দিব, ঠিক আছে। তো আমি জাস্ট রেড কালারের শ্যাডোটা দিচ্ছি, আমি শ্যাডোটা দেওয়া হয় নাই। ওকে, সো আমার শ্যাডোটা এভাবে থাকলো। ওকে, তো তারপর আমি এটাকে লক করে ফেলবো। লক করার পর আমি চাচ্ছি এখানে এই যে চিহ্নটা আছে, চিহ্নটা এখানে আরেকটা দিতে। তার আগে আমি এই চিহ্নটাকে আরেকটু দূরত্ব বাড়াইতে চাই। ওকে, সো আমি জাস্ট দূরত্বটাকে বাড়াইলাম। এরপর আমি এই যে চিহ্নটা আছে, চিহ্নটাকে কপি করব। কপি করার পর এই চিহ্নটাকে আবারও নিয়ে আসবো, নিয়ে এসে আমি একটু নিচের দিকে আমার এই চিহ্নটাকে দিতে চাই। ওকে, সো আমি জাস্ট এখানেও আমার এই চিহ্নটাকে দিতে চাই। তারপর আমি যে কাজটা করব, আমি আমার ছবিটাকে মনে হয় আরেকটু ছোট করে দিতে পারি, অলমোস্ট, হ্যাঁ ঠিক আছে, 16 দিতে পারি। ওকে, তারপর আমি এটাকে এখানে রাখবো, এখানে রাখার পর এটাকে এই যে ঠিক আছে লক করে ফেলবো। ওকে, এবার ভাই আমার যে ভাই যে কাজটা, শেরোটা কতটুকু দিলেন একটু দেখান তো ভাই, শেরোটা কতটুকু দিলেন একটু দেখান তো ভাই শেরোটা। এই যে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে নিচ থেকে এই যে স্পার্লিং বার আছে, এগুলা থেকে একবারে নিচের দিকে এসে এখানে শ্যাডো নামে একটা লেখা আছে, এটা অফ থাকে, হ্যাঁ এটাকে কতটুকু ইনাবল দিচ্ছেন, করে দিলে হ্যাঁ হবে। কতটুকু, হ্যাঁ কতটুকু দিচ্ছেন এটা খালি দেখবো ভাই, কতটুকু দিচ্ছেন এটা খালি দেখবো। শ্যাডো এটা আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারেন, ঠিক আছে, 25 20 আপনার যা ভাল লাগে। আমি জাস্ট ও এখানে 10 ছিল, 10-এ রাইখা দিলাম। ওকে, ও আচ্ছা ঠিক এগুলা আছে ভাই ঠিক আছে। এগুলো আপনাদের মন মতন দিবেন, এগুলা যে আমি যা দিচ্ছি তা দিবেন, ওইটা যদি হয় তাহলে 100% আপনার ভুল হবে। আপনি আপনার মতন ও করে আপনার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে আপনি ডিজাইন করবেন। আমি কখনো বলি না যে আমার মতন করে ডিজাইন করেন, আমি যেটা করছি ওইটা করেন, আচ্ছা আপনি আপনার মন মতন করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাই আচ্ছা। ওকে, এরপর আমি যে কাজটা করব, এখানে আমি আমার নামটাকে লিখবো। সো নামটাকে লেখার জন্য জাস্ট একটা টেক্সট বক্স নিব এবং হচ্ছে আমি আমার নামটাকে লিখে দিব। ওকে, সজীব হোসেন। সো আমি জাস্ট এটা আমার নাম। তারপর আমি যে কাজটা করব, এই যে এখান থেকে ফ্রন্ট, ফ্রন্ট থেকে আমরা আমাদের মন মতন যে কোনো ফ্রন্ট দিতে পারি। ইংলিশ ফ্রন্ট এখানে দেওয়াই আছে, আমি জাস্ট মোটা লেয়ারের একটা চাচ্ছিলাম। ওকে, পেয়ে গেছি। ওকে, এখন হচ্ছে আমি আমার ফ্রন্টটাকে কালার করতে চাইবো। পুরো ফ্রন্টের লিখাটা হচ্ছে আমি ব্ল্যাক কালারে দিতে চাইবো, দিলাম ব্ল্যাক কালারে। এখন আমি চাই সজীব যেটা আছে এটাকে রেড কালার করতে। তার জন্য এই যে নিচ থেকে শুধুমাত্র সজীব সিলেক্ট করলাম এবং রেড কালার করলাম। তারপর এখান থেকে রেড কালারটাকে আরো ঘন করে ফেলবো। ওকে, সো এখন হয়ে গেল আমার জাস্ট সজীব হোসেন নামটা, কিন্তু একটা স্টাইলিশ ভাব চলে আসছে অটোমেটিক। আমি কোনো ফ্রন্ট ব্যবহার করি নাই, শুধুমাত্র পিকচার ল্যাবের একটা ফ্রন্ট ব্যবহার করছি, এক্সট্রা কোনো ফ্রন্ট ব্যবহার করি নাই। আপনারা যদি বলেন যে বাইরে থেকে ফ্রন্ট আনছেন কিনা, ডেফিনেটলি না, কারণ হচ্ছে আমার হ্যাঁ এখানে হ্যাঁ ফ্রন্ট আনার কোনো প্রয়োজনই আমি মনে করি নাই। ওকে, সো আমি ইংলিশ ফ্রন্ট গুলো সবসময় পিকচার ল্যাব থেকে ব্যবহার করি, ওটা আমার আনা প্রয়োজন হয় না। ওকে, সো জাস্ট আমি এখানে রাখবো। আমার নামটাকে আমি আরেকটু বড় করতে চাইবো। ওকে, ওকে, তারপর আমি যে কাজটা করব, যেহেতু এই পাশে অনেক জায়গা আছে, এগুলা সবগুলাকে একটু সাইডে নিয়ে আসতে চাইবো। সো তার আগে আমার এই চিহ্নটাকে অ্যাডজাস্ট করা হয় নাই, দুইটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। ওকে, আমি জাস্ট অ্যাডজাস্ট করে ফেললাম। ওকে, সো অ্যাডজাস্ট করার পর তারপর আবারও এখান থেকে পজিশনে গিয়ে এগুলোকে একটু সাইডে নিয়ে যাবো। ওকে, সো যা আছে সবগুলোকে আমি একটু একটু করে সাইডে নিয়ে যাচ্ছি। কারণ আমি চাচ্ছি আমার বাম পাশেও কিছু ডিজাইন হোক, ঠিক আছে। ওকে, সো ওই শিট, রুটেড হয়ে গেল একটুর জন্য। ওকে, সো আমি রুটেডটাকে 0 করে দিচ্ছি, আমার জাস্ট রুটেড হয়ে গেছিল আবার। এগুলো সেই এই কারণে আমি বারবার লক করে ফেলি। লক করে দেন ভাই, লক করে দেন। হ্যাঁ, লক করে দিলে এগুলো আর লড়ে না। সো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। ওকে, সো আমি আপাতত এভাবে রাখছি। তারপর আমি যে কাজটা করব, নিচে আমি আমি যে কাজটা করি ওই কাজ সম্পর্কে দুইটা লাইন লিখে দেবো। আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। সো আমি জাস্ট যে কাজটা করবো, একটা টেক্সট বক্স নিয়ে আসবো। ওকে, সো টেক্সট বক্স নিয়ে আসার পর এখানে আমি লিখবো গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, ওকে, GRF, গ্রাফিক্স ডিজাইনার। সো আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনারের কাজ করি, আমার পদবি তো এটাই হবে না।
সো আমি এটাকেও ব্ল্যাক কালার করতে চাইবো। ওকে, সো ব্ল্যাক কালার করার পর তারপর চলে যাব আমি আবার ফ্রন্টে। ওকে, ইংলিশ ফ্রন্ট আমি কখনো বাইরে থেকে ব্যবহার করি না, সবসময় আমি পিকচার ল্যাব থেকে ব্যবহার করি। ওকে, সো আমি যে কাজটা করতে পারি, আর একটু স্টাইলিশ ফন্ট যদি দেওয়া যায়। ওকে, এটা আমার কাছে ভালো লাগছে, সো তারপর আমি এটাকে একেবারে ছোট করে ফেলবো। ওকে, সো অলমোস্ট আমি 20 করে ফেলবো। 20 করার পর আমাকে এটা ভালো লাগে নাই, আমি না, ব্ল্যাক কালার ছাড়া এখানে দেখাও যাচ্ছে না, আমি ভাবলাম রেড কালারটাকে দিব। সো আমি জাস্ট আমার পদবিটা এই যে এখানে লাগাই দিলাম, ঠিক আছে। ওকে, ফ্রিল্যান্স, আরে সরি, এমডি সজীব, সজীব হোসেন গ্রাফিক্স ডিজাইনার। ওকে, সো আপনারা আপনাদের নাম লিখবেন, আপনাদের পদবিটাকে লিখে দিতে পারেন। সো আমি যে কাজটা করব, আমার এই যে নামটা আছে, নামটাকে আমি একটু ভিতরের দিকে নিয়ে যেতে চাবো। ওকে, অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমার কিন্তু এক পাশ ডিজাইন হয়ে গেছে, এখন আমার অপর পাশ আরো কিছু ডিজাইন করতে হবে। তো তার জন্য আমি এখানে আর কিছু না লিখে এখানে জাস্ট ফলো মি এই লেখাটা লিখতে চাই। সো তার জন্য আমি যে কাজটা করব, এই যে একটা টেক্সট বক্স নিয়ে আসবো, এখানে লিখবো ফলো মি, ঠিক আছে। ফলো মি, ঠিক আছে। ওকে, এগুলো আমি বড় হাতেরে রাখতে চাই, সে কারণে বড় হাতেরে রাখলাম। সো এরপর আমি যে কাজটা করব, চলে যাব ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ইনেবল করব। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটাকে আমি রাখবো হচ্ছে ব্ল্যাক কালার, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক কালার করলাম। ওকে, তো তারপর হচ্ছে ডান দিকে একটু বাড়াইলাম ব্যাকগ্রাউন্ডটাকে অলমোস্ট 10, এবং বাম দিকে একটু বাড়াইলাম 10, ঠিক আছে। ওকে, এরপর একেবারে নিচে যাব, রেডিউস। রিডিউস মানে গোল করা, আমি জাস্ট ফলোয়ার্স লেখাটাকে গোল করতে চাই। ওকে, সো আমি এটাকে 20 করে দিব। ওকে, সো 20 করার পর তারপর চলে যাব এই যে ফ্রন্টের কালার, এই যে কালারে গিয়ে জাস্ট হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করার পর তারপর চলে যাব ফ্রন্টের স্টাইলিশে, মানে হচ্ছে ফ্রন্টে আর কি, যেটাকে আপনারা ফ্রন্ট বলেন। ওকে, সো আমি এটাকে একেবারে নর্মাল একটা ফ্রন্টে রাখতে চাইলাম, বাট ওটা তো পাচ্ছিলাম না। ওকে, যেটা আছে এটাও খারাপ না। ওকে, সো আমি জাস্ট এটাকে রাখার পর আমি এই যে ইয়াটা আছে এটাকে ছোট করে ফেলবো। ওকে, ওকে, সো আমি এটাকে এই যে এখানে রাখবো, ফলো মি, ঠিক আছে। ওকে, সো আমার কাছে মনে হয় ফ্রন্টের স্টাইলটা ভালো লাগে নাই, যদি একটা নর্মাল ফ্রন্ট ব্যবহার করা যাইতো এখানে, তাহলে বা আরো জোস হইতো। এখানে তো আমি কোনো নর্মাল ফ্রন্ট পাচ্ছি না। পাওয়া যাবে না কেন? ওকে, ওকে, আমার কাছে এটা ভালো লাগছে, ফ্রন্টটা আসলে জোস। ওকে, ফ্রন্টটাকে আমি এভাবে রাখবো, দেন আমি এটাকে যে কাজটা করব, টপ পেন্ডিং এবং লেফট পেন্ডিংটা একটু বাড়াবো, মানে হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে। উপরের দিকে আমি বাড়াইলাম 2, নিচে বাড়াবো 2। ওকে, সো এরপর আমি যে কাজটা করবো, এই রে, লইরা না যায়, সব ঠিকঠাক আছে। ওকে, আমার সব ঠিকঠাকই আছে। সো আমি যে কাজটা করব, এটাকে একটু, যেই ফলো মি আছে এই লেখাটাকে একটু বোল্ড করে ফেললাম। ওকে, তারপর আমি যে কাজটা করব, এই যে এটাকে 25 রাখবো সাইজ, ফলো মি। তারপর আমি এটাকে এই যে এখানে নিয়ে বসাই দিব, ঠিক আছে। ওকে, সো বসাইলাম, বসানোর পর আমি এটাকে লক করে ফেলবো। ওকে, সো আমার সবগুলা লেখাকে আমি লক করে ফেলবো যাতে করে না লড়ে। তারপর আমার আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি যে কাজটা করব, এই যে এখানে একটা শেপ দিব, এটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। আর এখানে আমি একটা কি দিতে পারি, আমার এই পাশটা তো হুবহুব যদি এই ডিজাইনটা দেখে খারাপ লাগবে, এখানে আমি একটা লেয়ারের দাগ দিতে পারি, তার জন্য আমি একটা শেপ নিয়ে আসবো। ওকে, সো শেপটাকে আমি এই যে এভাবে রাখবো, রাখার পর কালার দিব, রেড কালার। ওকে, রেড কালার করার পর এটাকে আমি কি করব, রিডিউস করব একটু। রিডিউস উপরেরটা কই, উপরে একটা রিডিউস আছে। ওকে, রিডিউস মানে এভাবে গোল করা আর কি। সো এই যে দেখেন আমার শেপটা কিন্তু গোল হয়ে গেছে, ঠিক আছে। সো আমি জাস্ট এভাবে রাখবো, রাখার পর এই যে শেপটা আছে শেপটাকে একটু ছোট করব। ওকে, আর একটু চিকন করে ফেলি। ওকে, সো আমি জাস্ট এটাকে, ওকে, এই পাশে আপনারা আপনাদের মন মতন দিতে পারেন।
সো আমি জাস্ট আপাতত এটাই ব্যবহার করছি আর কি। ওকে, আমি জাস্ট এটাকে ব্যবহার করছি, আপনারা আপনাদের মন মতন করে দিতে পারেন। আমি যেটা দিচ্ছি যে এটা না, অনেকে আবার দেখলাম এখানে এরকম তিন কোণার একটা শেপ আছে ওটা ব্যবহার করে, আবার অনেকে অনেক রকম ভাবে ব্যবহার করে, যার যেটা প্রয়োজন হয়। ওকে, সো আমি আপাতত এটাই ব্যবহার করছি, এরপর আমি এটাকে লক করে ফেলবো। ওকে, সো এরপর আমি যে কাজটা করব, এই যে এটা আছে এটাকে একটা কপি করব, কপি করার পর এগুলা দিয়ে আমি আমার এটাকে আরো সাজিয়ে নিব, ঠিক আছে। ওকে, জাস্ট আমি এটাকে এখানে রাখবো, এখানে রাখার পর এটাকে লক করব। তারপর আমি চলে যাব এই যে শেপ অপশন, শেপ থেকে স্টার একটা শেপ পাবো আমি, এই যে স্টার, স্টারটাকে নেওয়ার পর এটাকে ব্ল্যাক কালার করব, ঠিক আছে। ওকে, সো ব্ল্যাক কালার করার পর এর অপাসিটিটাকে কমাই দিব, কমানোর পর এর স্ট্রোক অপাসিটিটাকে একটু বাড়াবো। ওকে, জাস্ট আমি এটাকে এই যে এখানে রাখবো, রাখার পর এটাকে ওকে, সো তারপর আমি যে কাজটা করব, এটাকে আমি বসাই দিব আর কি। এটাকে আপনারা আপনাদের মন মতন যেখানে প্রয়োজন সেখানে বসাই দিতে পারেন। সো ওকে, আমি এটাকে এখানে বসাবো, এটাকে লক করে ফেলবো। ওকে, সো এরপর আমি এখানে একটা শেপ দিতে চাই, তার জন্য এই যে এখানে যাব, এখান থেকে এই যে শেপটাকে নিব, নেওয়ার পর এটাকেও আমি ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করার পর এর অপাসিটিটাকে আবারও কমাই দিব এবং স্ট্রক অপাসিটিটাকে একটু বাড়াবো। ওকে, সো অলমোস্ট 2 এ রাখলাম, আর একটু। ওকে, এখানে আমি এটাকে বসাবো, বসানোর পর এর অপাসিটিটা একটু কমাই দিব, ঠিক আছে। ওকে, সো অপাসিটিটা আমি অলমোস্ট 30 এ রাখছি, রাখার পর এটাকে আমি লক করে ফেলবো। লক করব না, এক্স্যাক্টলি আমি এটাকে একটু ঘুরে দিতে চাই, এভাবে রাখতে চাই, তারপর আমি এটাকে লক করে ফেলবো। ওকে, আমার এটাও কিন্তু ডান, লক হয়ে গিয়েছে। তারপর আমাকে যে কাজটা করতে হবে, আমি চাচ্ছিলাম না আর লাগবে না এখানে কিছু দিতে, আচ্ছা দিয়ে দেই। ওকে, সো শেপে যাব, শেপে গিয়ে আমার এখানে তো অনেকগুলো শেপ আছে, আমি এই শেপটাকে নিতে চাই। নেওয়ার পর আমি এটাকে ব্ল্যাক কালার এবং অপাসিটি কমাবো এবং স্ট্রোক অপাসিটি বাড়াবো। ওকে, বাড়ানোর পর আমি এটাকে ওই, এটা কি হয়ে গেল রে। ওকে, আমি এটাকে যেহেতু এটা লইরা গেছে, দ্যাটস ওয়াই আমি এটাকে দিব না। ওকে, সো আমি এটাকে ব্ল্যাক কালার, অপাসিটি কম, স্টক অপাসিটি অলমোস্ট 5। ওকে, সো আমি এটাকে এখানে বসাবো। আচ্ছা ভাই, এগুলো ক্যানভা দিয়ে করলে তো হয়, তাই না ভাই? এটা তো আপনাদের ইচ্ছা, তাই না। ক্যানভা দিয়ে করলে আরো সুন্দর হতো, দেখা যাচ্ছে সবগুলো এডিটই করা থাকতো, মানে এডিট করে বসায় দিতে হতো। বুঝছি আমি, ওইটা হচ্ছে গাড়ি হচ্ছে দুই ধরনের হয় আমি যদি বলি, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটো। ক্যানভা হচ্ছে অটো সিস্টেম আর কি, জাস্ট একটা গিয়ার ফালাইলেন আর অ্যাক্সেলেটর বাড়াবেন আর কমাবেন, আর এটা হচ্ছে ম্যানুয়ালি। ওকে, জি ভাই। সো আমি যে কাজটা করছি যে ম্যানুয়ালিটাই আপনাদেরকে শিখাচ্ছি, কজ সব গাড়িতে কিন্তু অটো গিয়ার থাকে না, কিছু কিছু গাড়িতে ম্যানুয়াল গিয়ারও থাকে। সো দ্যাটস ওয়াই আমি ম্যানুয়ালটা ট্রাই করছি। ওকে, সো এরপর আমি যে কাজটা করব, আহ এখন আপনার ক্যানভাতে যেটা হবে, যে ক্যানভাতে যেটা থাকবে আপনাকে হুবহু ওই ডিজাইনটাকে করতে হবে, রাইট। সেখানে কিন্তু আপনি আপনার মন মতন কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। তো সেই কারণে আমি এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। ওকে, সো আমি এটাকে এভাবে রাখলাম, এন্ড চাইলে আমি এখানে আরো অন্যান্য শেপও ব্যবহার করতে পারবো। ওকে, সো আমি যদি ব্যবহার করতে চাই, আহ এই যে এটাকে ব্যবহার করি, অপাসিটি 0 এবং হচ্ছে স্ট্রোকটাকে একটু বাড়াবো। ওকে, দেওয়ার পর তারপর আমি এর অপাসিটিটা একটু কমাই দিব, ঠিক আছে।
ওকে, জাস্ট আমি এভাবে রাখতে পারি। অলমোস্ট আমার একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। একটা কিভাবে প্রফেশনাল লেভেলের ডিজাইন করতে হয় সেটা আমরা দেখলাম। চাইলে এভাবে আমরা এখানে জাস্ট আমি এখানে নর্মাল কিছু ব্যবহার করছি, চাইলে আপনারা আরো হার্ড ভাবে করতে পারেন। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক, আমরা বেশি দূর আগাবো না। আপনাদের হোমওয়ার্ক সবাই এই ধরনের একটা একটা করে ডিজাইন করবেন। আমি দেখতে চাই যে আপনারা কিরকম পারেন, ঠিক আছে। জি ভাই। আচ্ছা ভাই, হচ্ছে যে একটা প্রশ্ন আমার হচ্ছে যে আপনার ওই যে ফন্টের যে ব্যবহার গুলো আছে এগুলো মানে আমরা আমরা কোন কোন ফন্ট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবো এটা একটু বোঝাই দিলে ভালো হতো ভাই। ওইটা তো আপনাদের ইচ্ছা। ফ্রন্টে তো বিভিন্ন ধরনের স্টাইল থাকে। আমার ধরুন হচ্ছে একটা ফ্রন্ট প্রয়োজন, ফ্রন্টটা লেখাটা হবে মোটা, সো আমি মোটা ফ্রন্ট গুলো যেগুলো আছে ওইগুলো ব্যবহার করব, যেগুলো চিকন ওইখানে চিকন গুলো ব্যবহার করব। আর আচ্ছা ভাই, কোনটা মোটা ফন্ট কোনটা চিকন ফন্ট এটা আমরা বুঝবো কিভাবে ভাই? ওইটা তো ফ্রন্টে গেলেই বুঝবেন, তাই না? এই যে আমার এখানে একটা ফ্রন্ট ও আছে, আমি যদি এখানে ফ্রন্টে যাই,